হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। এখন 9:45, এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন থেকেই তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। দেখো, আমার ঘরের মোটামুটি কাজ ছেড়ে স্নান টান হয়ে গেছে। আর আজকে যেহেতু ছুটি, সেই কারণে এখনও টিফিন করিনি। টিফিনটা করবো, ভাইও নেই, ভাই গেছে বাড়িতে, বললাম তো কালকে। তো সেই জন্য খুব একটা টিফিনের বেশি ঝামেলা নেই, দেখি কি করি তাও। আর কালকেকার পান্তা ভাত রয়েছে অনেকটা, সেইটাই ভাবছি দুজনে খেয়ে নেবো। আর আমার ছেলের জন্য ডালিয়া করে দেবো, আর তরকারি কিছু একটা করব। তো চলো টিফিনটা করে নিই, নিয়ে খাওয়া দাওয়ার পরে কি রান্না তো বেলাই হবে, কি রান্না হবে সেটা দেখি। দেখো, আমার ছেলের ডালিয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওতে এই বাটারটা দিয়ে দেবো। ও সামনে দেওয়া যাবে না, দিলে এক্ষুনি বলবে আমি খাবো না। বাটারটা দিয়ে আর মিশিয়ে দেবো। আর যেহেতু আমার ফ্রিজ নেই, তো তাই বড়োটা কিনতে পারিনি, বললো ছোটোটা নিয়ে যাও, সুবিধা হবে, শেষ হয়ে গেলে আবার কিনে নেবে, এই জন্য ছোটো নিয়ে এসছি। দেখো, বাটারটা আমরা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমরা মিক্স করে দেবো, কারণ ও যদি বুঝতে পারে আমার ছেলে, তাহলে বলে এটা কি দিয়েছো, আমি খাবো না। ওই জন্য ভালো করে মিক্স করে নিই। মিক্স করে নিয়ে তারপর ওকে খেতে দেবো। আর এখানে দেখো কাজু বাদাম দিচ্ছে। এটা দিয়ে দিচ্ছি ওর ডালিয়ার মধ্যে, ও খেয়ে নেবে ঠিক। গরম আছে, একটু ঠান্ডা হোক হলে খাইয়ে দেবো। আর আমাদের সকালে খাচ্ছি হচ্ছে ভাত আর ডিম আলু ভাজা। আর আমার ছেলে ওই ডালিয়াটা আর ডিম আলু ভাজা একটু দিয়েছি। আর এদিকে পল্লবী কালকের পান্তা ছিল, পান্তা দিয়ে ডিম আলু ভাজা দিয়ে খাচ্ছে। এখন 12:10, জল এসে গিয়েছে, জল ভরতে দিয়েছে। আর ওদিকে ভাত হচ্ছে, আর মাংস নিয়ে এসে, মুরগির মাংস, মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, মশলা করে দিচ্ছে, দিলে একেবারে মাংসটা কষিয়ে আর বসিয়ে দেবো। দেখো, আমি মাংসটা করবো বলে সব রকম মশলা ওর কাছে দিয়ে দিয়েছি, পেস্ট করে দিচ্ছে। দেখো, ভাতটা হয়ে এসছে, নামিয়ে নেবো। আর পেঁয়াজ, আলু, টমেটো একটু মিক্সিতে দিয়ে দিতে, এটা ধোয়া রয়েছে, এখন ম্যারিনেট করে রাখি। দেখো, এইখানটায় সেই আমার ছোটো পিসি নারকেল দিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের, দুটো বড় নারকেলটা ছিল, ওইটা আজকে নাড়ু করে রাখবো, ওই জন্য নারকেলটা খুলে দিচ্ছে। এখানটায় এতগুলো খোলা হয়ে গিয়েছে অর্ধেকটা। আর এটা হচ্ছে ছোট ছোট করে কেটে আর মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আর নাড়ু করবো, কেননা আমি ওই কুড়ুনি দিয়ে না কুটতে পারি না। ওই জন্য বলেছি মিক্সিটা মেজে এনে দিলে, মিক্সিটা যেহেতু লঙ্কা আদা রসুনে হয়েছে, ওই জন্য মেজে এনে দেবো আর মিক্সিটা মুছে দেবো, দিলে আর ওতে নারকেলটা কুড়ে দেবে। আমিও পারি আমার কুড়তে, কিন্তু আমার সময় নেই বলে আর কুড়বো না। ও মিক্সিতে কুড়িয়ে দিই, দিলে এটা নাড়ু করে রাখবো। আর ওদিকে তরকারিটা বসিয়েছি, দেখো আলুটা ভাজা হয়ে এসছে। এইটা এবার আলুটা নামিয়ে নেবো, নিয়ে আর তরকারিটা করে নিই। দেখো, এখানটায় আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়েছি। আজকের আর ম্যারিনেট করে রাখিনি, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো। এদিকে দেখো, একটুখানি ডাল সিদ্ধ বসিয়েছি, এটা আমার ছেলের জন্য। তরকারিও দেবো, আর একটু ডাল সিদ্ধ ভাতে মাখিয়ে দেবো। তরকারিটা মনে হচ্ছে ঝাল ঝাল হবে, যেহেতু শুকনো লঙ্কা বাটা দেওয়া আছে। তো দেখো, তরকারিটা মোটামুটি হয়ে এসছে, এখনও পুরোপুরি হয়নি, আরও কিছুক্ষণ ফুটবে। আর এদিকে আবার ডাল সিদ্ধ ভাত তো হয়ে গেছে। দেখো, এদিকে পটল ভাজা করছি, আর এখানে নারকেল কটা কুচিয়ে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে ভালো লাগে খেতে, ওই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। এই পটলগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে, এবার তুলে নেব। আর একটু হয়ে গেলে তুলে নেবো। ফাইনালি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এমনি সব ভাজাভুজি ভাত সব রেখে এসেছি। দেখো, তরকারিটা কড়াই থেকে হচ্ছে গামলিতে ঢেলে নিচ্ছে, ওতে আমার সুবিধা হয় বেশি, কড়া ফড়াগুলো মেজে নেব বলে ঢেলে নিলাম তরকারিটা। দেখো, দুপুরবেলা লাঞ্চ হচ্ছে। এটা হচ্ছে নারকেল ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, এটা ডাল, আর এটা লেবু, এই লঙ্কা, আর হচ্ছে চিকেন। চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানটা এখন বাজে 3:55, মানে 4টে বাজে 5 মিনিট বাকি। দেখো, খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, যে শুয়ে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিলাম, কেননা ভাই এসছে 3টের সময়, 3টে না
2:30টার সময় ভাই এলো, এসে মাথা যন্ত্রণা করছে, রোদ্দুর থেকে এসছে না, ওই জন্য মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়েছে, খাইও নি, বাড়ির থেকে সেই 10টার সময় খেয়ে এসছে। তারপর খাবার দাবার তুলে গুছিয়ে রেখেছি, ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম, শর্ট ভিডিও ছাড়ছিলাম, এই উঠে পড়ে রেডি হয়ে গেছি একদম, আবার যাচ্ছি পোস্ট অফিসে। মানে একটা কাজের জন্য কতবার যে যাচ্ছি আসছি তার কোনো ঠিক নেই, মানে অসহ্য লেগে যাচ্ছে। দুপুরবেলায় সোমবার করে যেহেতু ও বাড়ি থাকে, না পারি একটু ঘুমাতে, না পারি বসতে, কোনো দিন খেয়ে উঠেই ছুটতে হয়। আর আজকে ছেলেটাকে ঘুম পাড়িয়ে একটুখানি শুয়েছিলাম, তো এখন উঠে আবার ওই জলও এসে গেছে আমাদের, ওই জন্য বালতিটা খালি ছিল, বালতিতে পাইপটা লাগিয়ে দিলাম, জলটা ভর্তি হয়ে যায়। আর আমি তোমাদের সঙ্গে কথা বলে বেরিয়ে যাবো। দেখো রেডি হয়ে গেছি একদম, আর আমার ঘরে রেডি হয়ে গেছে। আমার ছেলে ঘুমাচ্ছে, ওকে জানালে হবে না, ওটা এক্ষুনি কাঁদবে। ভাইও ঘুমাচ্ছে, তো ভাই ঘুমাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, তাও আমি ওকে ডেকে বলেছি একটু ছেলেটাকে দেখিস, পোস্ট অফিসে যাচ্ছি, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। তো দেখি আজকে যেন কাজটা ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যায়, অসহ্য লেগে যাচ্ছে একদম, আর ভালো লাগছে না যেন। জল ভর্তি হয়ে গেছে, আর এটাতে পাইপটা লাগিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না গোপালটা। পোস্ট অফিসে গেলাম, কিন্তু কাজ কিছুই হয়নি, বললো 2-4 দিন পরে হয়ে যাবে। তো যাই হোক, এই চলে যাচ্ছে, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে যাচ্ছি। আর আমি বলেছিলাম একটু হাফদা বাজারে নিয়ে যেতে, বিছানার চাদরটা কিনে দেওয়ার জন্য, বলছে কিনতে হবে না এখন, পরে দোকান থেকে কিনে দেবো, ওই জন্য চলে যাচ্ছি। আর আর বললো যে ঘুরতে নিয়ে যাবে, সত্যি মিথ্যে জানি না, যদি চিটিংবাজি করে কি করি দেবো। হ্যাঁ দেখি বাড়ি গিয়ে তারপর দেখি, সত্যি ঘুরতে নিয়ে গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখি ঘুরতে নিয়ে যাই কি না যাই, আগে বাড়িতে যাই তারপরে। দেখো নারকেলগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর মিক্সির মধ্যে দিয়ে ভালো করে আমরা গুঁড়ো করে নিচ্ছি। দেখো পল্লবী এখানে নারকেলগুলোকে গোল গোল করে পাকিয়ে নারকেল লাড়ু করে নিয়েছে, কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। দেখো আকাশটা কি মেঘ করেছে, সেই বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, আর আজকের এই মেঘ করেছে, ঝড় উঠেছে, কি ভালো লাগছে না দেখতে, পরিবেশটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে কিন্তু। আর ঝড় উঠেছে, আর এদিকে আমার সেই ঘরে খাবার জল শেষ হয়ে গেছে, এখন মনে পড়ছে, ওকে বলেছি খাবার জলটা নিয়ে আসতে, দেখি কি করে। আর আমি তো ইয়ে করছি, হাওয়া খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছি। কি সুন্দর লাগছে পরিবেশটা, এখানটায় দাঁড়িয়ে আমি অনেকগুলো শর্ট ভিডিও করে নিয়েছি। আর জলটা দেখো কত সুন্দর লাগছে। তো পোস্ট অফিস থেকে চলে এসেছি সেই অনেকক্ষণ আগে, 4:20-তে এলাম, এসে জামাটা এখনও ছাড়িনি, শর্ট ভিডিও করছিলাম। আর নারকেলটা যেটা করে রেখে গেছিলাম, কুচিয়ে রেখে গেছিলাম, সেটা নাড়ু করলাম। তো নাড়ু টাড়ু করা হয়ে গেছে, যে কটা বাসন পড়েছে বাইরে রেখেছি, আর ঝড় উঠলো, আর এখন বৃষ্টি হচ্ছে বলে বসে বসে শর্ট ভিডিও করছি। আর এবার জামাটা চেঞ্জ করে নেবো, আর হচ্ছে বাসনগুলো মাজবো। এখন বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখায়, কালকে তো একটুও বৃষ্টি হয়নি, আজকে তাও বা একটু স্বস্তির নিঃশ্বাস, মানে বৃষ্টি হচ্ছে। দেখো জল দেখলে, পুকুরটা তো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এতক্ষণ আরও জোরে হচ্ছিল, আমি শর্ট ভিডিও করছিলাম তো ওই জন্য মানে এখানে ভিডিও ক্লিপটা করা হয়নি, ভিডিও করা হয়ে গেছে, এখন করছি। বেশিক্ষণ অবশ্য আসেনি বৃষ্টিটায়, মিনিট 15 হলো, কিন্তু ভালোই হয়েছে, এখনও পড়ছে। এখন দেখো কটা বাজে, 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। দেখো সেই রাস্তায় আস্তে আস্তে বললাম ঘুরতে যাওয়া নিয়ে, তো ঘুরতে যাওয়ার তো প্ল্যান করলাম, শেষমেশ যদিও বা রাজি হলো, সেই কি বলবো, আর ভগবান ওর দিকেই সাথ দিল, ওই জন্য আজকেও আর বেরোতে পারলাম না। বৃষ্টি এসে গেল, আর কী করবো, মানে আকাশটা মেঘ মেঘ করছে, ঝড় উঠছে হালকা, সেই অবস্থায় তো যাওয়া যায় না। তারপর বৃষ্টিও এসে গেল, আর যাওয়াটাই হলো না। আমি বিশাল আনন্দ পেয়েছি, বৃষ্টি হচ্ছে, যেতে হলো না ঘুরতে, নাহলে আবার কত দূরে আমায় যেতে, শরীরে রেস্ট পায় নাই। ও হো আগের বার মার খাওয়াছি কেমন। 8:25, এই দেখো ময়দাটা মেখে রাখলাম, এবারে চাপা দিয়ে রেখে দেবো। ছেলেটার পড়াচ্ছিলাম, সন্ধ্যের সময় দুধ টুধ খাইয়ে বোনের সঙ্গে একটু ফোনে কথা বললাম,
তো ময়দাটা মেখে রাখলাম, এখন 8:30 বাজতে যায়, পুরো বাজেনি। ওরা যাবে একটু দোকানে। আর বিছানাটার হালটা তোমাদের একবার দেখাচ্ছি, কি অবস্থা করে রেখেছে, যা নয় তাই করে রেখেছে। সারা সন্ধে বিছানার উপর ধসছে, বই খাতা ছড়িয়ে একবারে চারিদিক করে রেখেছে। বিছানাটাকে গুছাবো, ঘরটা ঝাঁট দেবো, দিয়ে একেবারে মেঝের বিছানাটা করে তারপরে লুচিটা ভাজবো। তরকারি আছে বেলার, এবারে ভাতই হয় রাতে বেশিরভাগ। তো আজকে যেহেতু গরমটা কম আছে, বৃষ্টি হলো বিকেলবেলায়, ওই জন্য বললো কটা লুচি করতে, তাই লুচিটা করবো। ওই দুজনে বেরিয়ে গিয়েছে, ওরা দোকানে বেরিয়ে যাক, গেলে তারপরে করবো। মাথাটা আঁচড়া একটু, মাথাটা আঁচড়া দাও, মাথাটা আঁচড়া দাও। আমাদের হাল একবার দেখো, কি অবস্থা, বই টই পাউডার খেলনা সমস্ত কিছু একই জায়গায়। বিছানাটা গুছে নেবো, ঘর ফর ঝাঁট দিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে টেড়ে কমপ্লিট করে নিলাম। ঘরের মেঝেটাও ঝাঁট দিয়ে নিয়েছি। এবারে মেঝের বিছানাটা করে নেবো, নিয়ে তারপরে লুচি কটা ভাজবো গিয়ে। দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, 3টে জায়গায়তে আছে। লুচিগুলো ফুলে ওঠে তো, হাঁড়িতে ভাত আছে, ভাতটা একটা জায়গায় রেখে হাঁড়িটা মাজি, মেজে সব লুচিগুলো এক জায়গায় করে রাখি। আরও 2-3টে হাঁড়ি আছে, তাতে সব কিছুতেই জিনিস আছে, ওই জন্য অসুবিধা হচ্ছে। 2-3টে জায়গায় লুচিটা রাখতে হলো। যাই হাঁড়িটা মেজে নিয়ে এসে লুচিগুলো রেখে দিই। আর আমার ছেলে চলে এসছে দোকান থেকে, ওর গিয়ে বলছে, ওষুধ দোকানে গিয়ে বলছে আমাকে পিডিয়াশিওর দাও। আর বলছে যে কোনটা নিবি, বলছে চকলেটটা। ওর বাবা ভুলে গেছিলো, কিন্তু ওর ঠিক মনে ছিল যে পিডিয়াশিওর কিনতে হবে। এসেই বলছে হাওয়া চালিয়ে দাও বলে আর শুয়ে পড়লো। গরম তো প্রচণ্ড। তাও কি বলেছিস তুই গিয়ে দোকানে গিয়ে? কি কিনেছিস, পিডিয়াশিওর? আচ্ছা বন্ধুরা, রাতের ডিনারে লুচি আর চিকেন কষা। দেখো তোমরা, লাল বলে কথা লুচিটা বলতে গিয়ে জিগলে বলতে জিতে টস করে লাল পড়লো বলে। তাও বলে দেখি তুমি আর বল। গুড নাইট। আমার ছেলের গুড নাইট বলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বলি তুই সর, এবার আমি বলে দিই এখন বাজে 11:05 রাত। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বাসন আর আজকে মাজিনি, 2-1টা বাসন আছে, কালকে সকালে মেজে নেবো। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে। চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।